নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তবে সকাল সকাল আজকে চলে এসেছি আপনাদেরকে দেখাতে ছাদে আমার মটরশুঁটি গাছগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5 মাস আগে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম, আর এখন প্রতিটা গাছে কিন্তু ফুল আসতে শুরু করেছে। কিছু গাছে তো আবার ফলও ধরছে। দেখুন এখানে এই গাছটাতে ফলও আসছে। এই মটরশুঁটি গাছগুলো আমি 1 থেকে 1.5 মাস আগে বসিয়েছিলাম। ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি গাছগুলোতে ফুল আসবে। শীতকালে মটরশুঁটি খেতে তো সকলেরই ভালো লাগে, তাই আমি কিছু বীজ এই মাছের কার্টুনটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এবছর আমি প্রথম এই ছাদ বাগানে মটরশুঁটি গাছ লাগিয়েছি। তবে দেখুন গাছগুলো কিন্তু ভীষণ হেলদি হয়েছে। আমি কখনো ভাবিনি এত সুন্দর হবে আমার এই মটরশুঁটি গাছগুলো। তাই আজকে সকাল সকাল আপনাদেরকে দেখাতে এনেছি যে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু এই মটরশুঁটি গাছগুলো ফুল এবং ফল দেয়। খুব কম মেনটেনেন্সে কিন্তু এই গাছগুলোকে আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। আজকে আপনাদেরকে বলবো কিভাবে আমি এই মটরশুঁটি গাছগুলো লাগিয়েছিলাম। আপনারা তো দেখছেন একটা মাছের কার্টুনের মধ্যে আমি এই গাছগুলোকে রেডি করেছি। আর মাছের কার্টুনটা যেহেতু অনেকটা বড়, তাই আমি বেশিরভাগ অংশটাই এখানে গাছের শুকনো পাতা আর সবজির খোসা দিয়ে ভরে নিয়েছিলাম। তারপরে মাটি আর গোবর সার দিয়ে একটা হালকা লেয়ার বানিয়ে মটরশুঁটির বীজগুলো জার্মিনেট করে বসিয়েছিলাম। আর 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু এই গাছগুলোতে ফুল আসতে শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই মটরশুঁটি গাছগুলো বাড়ে আর খুব তাড়াতাড়ি কিন্তু ফলও আসে। আপনারা তো দেখে বুঝতেই পারছেন গাছগুলো কিন্তু ভীষণ হেলদি। আর আজকে আমি এখানে গাছে কিছু সার দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে গোবর সার, আর তার সাথে মিশিয়েছি সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো আর অল্প পরিমাণে এই চুন। এই সব কিছু মিশিয়ে একটা মিক্স ফার্টিলাইজার তৈরি করেছি, কারণ এই গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে আর এখন এই গাছে কিন্তু নিয়মিত সার দেওয়ার প্রয়োজন। এতদিন কিন্তু আমি কোনো রকমের সার দিইনি গাছগুলোতে, তাতেই কিন্তু গাছগুলো এত ভালো গ্রোথ নিয়েছে। আর এখন যদি সার প্রয়োগ না করি তাহলে কিন্তু ফলগুলো ঠিকমতো হবে না। তাই 15 দিন ছাড়া ছাড়া এই মিক্স ফার্টিলাইজারটা কিন্তু আমি এই গাছের জন্য ব্যবহার করব। আর বন্ধুরা, এই যে মটরশুঁটির গাছগুলো দেখছেন, এই গাছগুলোকে আমি রেখেছি একেবারে ফুল সানলাইটে, যেখানে সবথেকে বেশি সূর্যের আলোটা আসে। তাই এই গাছগুলো এত সুন্দর হয়েছে। আমার বাগানে কিছু মটরশুঁটির বীজ আমি লাগিয়েছিলাম, সেই জায়গাগুলোতে খুব বেশি রোদ আসে না, গাছগুলো কিন্তু এত হেলদি হয়নি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই গাছগুলোকে যদি আপনারা ফুল সানলাইটে রাখেন তাহলে গাছগুলো খুব হেলদি হবে আর তাড়াতাড়ি ফুলও আসবে। তাই আপনারা যারা এই মটরশুঁটি গাছ লাগাবেন তারা দেখবেন যেখানে সূর্যের আলো বেশি আসে সেই রকম জায়গায় এই গাছগুলো বসানো, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গাছগুলোতে ফল আসবে। আর এখানে আমার গাছগুলোতে কিন্তু তাই 1 থেকে 1.5 মাসের মধ্যে ফল আসতে শুরু করে দিয়েছে। মটরশুঁটি গাছের জন্য খুব বেশি কিন্তু পরিচর্যার প্রয়োজন হয় না। গাছে যখন ফুল আসবে তখন একটু ফার্টিলাইজার দিতে হবে, আর গাছগুলো একেবারে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। এই দুটো জিনিস লক্ষ্য রাখলেই কিন্তু গাছে খুব ভালোভাবে ফল ধরবে। আর আপনারা তো দেখলেন আমি বিশেষ কোনো সার প্রয়োগ করিনি, তাতেই গাছগুলো এত হেলদি আর সুন্দর হয়েছে। আর প্রতিটা গাছে কিন্তু ফুলও এসেছে। তাই আপনারা অনায়াসে ছাদ বাগানে এই রকম মটরশুঁটির গাছ কিন্তু লাগাতে পারেন। আমার এই গাছগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।